আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রচন্ড শীতের রাতে আমরা কাঁপতাম শীতে, আর বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামতেন। ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাফান, আমরা শীতে কাঁপতাম, কম্বল জড়িয়ে রাখতাম, আর বিষ্ণু নবীর কপাল বেয়ে ঘাম ঝরতো। সুবহানাল্লাহি বিহামদি। এভাবে তিনি কষ্ট করে কোরআন রিসিভ করেছেন। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে মিসলা দাবিয়া সাউতিন নাহাল, মৌমাছির ভন ভন শব্দের মতো কোরআন নাজিল হতো। যখন নাজিল হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের সামনে, চেহারার সামনে মৌমাছি ভন 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 করলে যেরকম সাউন্ড, এরকম একটা সাউন্ড হতো। এটা সাহাবারা কাছাকাছি যারা থাকতেন ওনারা উইটনেস করেছেন অনেকবার। আজকের এই আলোচনাটা এটার সাথে প্রাসঙ্গিক, আমি বলবো আপনাদেরকে। দুইটা পদ্ধতি গেল। আরেকটা পদ্ধতি হচ্ছে মিন ওয়ারাই হিজাব, পর্দার অন্তরাল থেকে সরাসরি আল্লাহ কথা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতো। এটা কেবল একবারই হয়েছে, মেরাজের রাতে। তারপর মাঝে মাঝে ইউলকা ফি কুলুবি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তঃকরণে আল্লাহ তাআলা ঢেলে দিতেন ওয়াহী। আচ্ছা, আবার কখনো কখনো জিবরাইল আলাইহিস সালাম ওনার মূল আকৃতিতে ওহী নিয়ে আসতেন। ওনার যে বিসূরাতিহিল আসলিয়া, জিবরাইল আলাইহিস সালামের যে মূল সূরাত, এই সূরাতে আসতেন। এই সূরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জীবনে দুইবার দেখেছিলেন। একবার ওই যে হেরা গুহার ওখানে দেখেছিলেন, আর একবার সেই সিদরাতুল মুনতাহা মেরাজের রাতে দেখেছিলেন। 600 পাখা মেলে বিশাল আকৃতি নিয়ে পুরো দিগন্ত বিস্তৃত করে জিবরাইল আলাইহিস সালাম নেমে আসতেন। দুইবার এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন। এভাবে কোরআন নাজিল হতো। আবার কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হিউম্যান শেপে, মানুষের আকৃতিতে আসতেন, দেখতে মানুষের মতো লাগতো। মানুষের আকৃতিতে জিবরাইল আলাইহিস সালাম এসে কোরআন পৌঁছে দিয়ে যেতেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই প্রসেসে ওহী রিসিভ করা আমার জন্য সবচেয়ে সহজ ছিল। এটা তো খুব স্বাভাবিক, ন্যাচারাল, যে একজন মানুষ এসে আমার সাথে কথা বললে, মানুষ মানুষের সাথে কথা বলবে, এটা তো খুব ফ্লেক্সিবল হবে, কমফোর্টেবল হবে। বাকি পদ্ধতিগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কঠিন ছিল। এবং এই সূরাতে যখন জিবরাইল আলাইহিস সালাম আসতেন, তখন দিহিয়াতুল কালবি আল আনসারী নামে এক সাহাবীর সূরাতে আসতেন। ওনার তওবাটা আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছিল। জাহিলি যুগে অনেক কন্যা সন্তানকে তিনি জীবিত প্রচিত করেছিলেন। পরে একবার এমন রিপেন্টেন্ট হলেন, অনুতপ্ত হলেন, অনুশোচনায় পড়ে আল্লাহর কাছে এমন কান্না করলেন। আর অনুশোচনার চোখের পানি আল্লাহ বড্ড পছন্দ করেন। অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে, তার চোখের পানি তার চোখ বেয়ে, নাক বেয়ে জমিনে ড্রপ করার আগে আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। তো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিলেন, মানুষের সূরাতে আসলে ওনার সূরাতে এসে তিনি কোরআন দিয়ে যেতেন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো মুসনাদে আহমদ ইবনে হাম্বল একটা হাদিস এসেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন যে আমরা একবার বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা, হঠাৎ সামি'না দাবিয়া সাউতিন নাহাল, মৌমাছির ভনভন ভনভন শব্দ শুনতে পেলাম, কিন্তু তাকিয়ে দেখি কোনো মৌমাছি নাই। তখন বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী রিসিভ করছেন। কি রিসিভ করছেন? ওহী রিসিভ করছেন। ঠিকই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হলেন, ফাস্তাকবালাল কিবলা। অনেকক্ষণ তিনি চুপ করে গম্ভীর হয়ে বসে থাকলেন, ওহী রিসিভ করলেন। এরপর সাহাবাদের দিকে তাকিয়ে উনি হেসে দিলেন। হেসে বললেন, এইমাত্র সূরাতুল মুমিনুনের প্রথম 10টা আয়াত আমার উপর নাজিল হয়েছে, এবং এই 10টা আয়াতে মুমিনদের 7টা বিশেষ বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, যে এই 7টা বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করবে, সে আল্লাহর জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। এবং এই আয়াতগুলো বলে আল্লাহ তাআলা সবশেষে এমনটাই বলেছেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা এই 7টা বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করবে তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে, উত্তরাধিকার হয়ে যাবে। ওয়ারিস বোঝেন তো না? ওয়ারিস, ওয়ারিস মানে হচ্ছে আপনি বাবার কাছ থেকে ইনহেরিটেন্স হিসেবে যেটা পেলেন। বাংলাদেশে দেখবেন যে অনেক জমি জমার মধ্যে, প্লটের মধ্যে সাইনবোর্ড দেয়া থাকে যে ক্রয় সূত্রে এই জমির মালিক অমুক, বায়না সূত্রে এই জমির মালিক অমুক, তারপর ওয়ারিস সূত্রে এই জমির মালিক আব্দুর রহমান, লেখা থাকে না এরকম? ওয়ারিস সূত্রে মানে এটা উনি কিনে নাই, এটা ওনার কার কাছ থেকে? বাবার কাছ থেকে পেয়েছেন, উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। তো দেখেন আল্লাহ তাআলা এই শব্দটাই, লিটারালি এই শব্দটাই ব্যবহার করেছেন যে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। বিশ্বাসীরা যদি এই 7টা গুণ নিজের মধ্যে ধারণ করে, তাহলে বাবার সম্পদে সন্তানের যেমনি ভাগ থাকে, সে ওয়ারিস হয়। আমার এই উম্মতেরা, আল্লাহর এই বান্দারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। তো বলেন, আমরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হতে চাই কি চাই না? চাই, সবাই চাই। হ্যাঁ বলেন বলেন, চাই তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। তোমরা তাহলে শুনি আল্লাহ তাআলা কি বৈশিষ্ট্যের কথা বললেন যেগুলো ধারণ করলে আমরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবারা জিজ্ঞেস করতেন,
যে আম্মাজান কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল? তিনি বলতেন কানা খুলুকুহু আল কোরআন। নাই, বরং আপনার থেকে যাকাত নিয়ে ওই গরিব আপনাকে করুণা করে গেছে। কারণ যাকাত নেয়া তার জন্য আবশ্যক না, আপনার দেয়া আবশ্যক। ও যদি বলে আমি যাকাত নিব না, তো আপনি কারে দিবেন? ও যাকাত গ্রহণ করে আপনাকে বাঁচালো। তাহলে ক্রেডিট গোস টু দেন, থ্যাঙ্কস গোস টু দেন। ইসলাম চায় এই যে অর্থনৈতিক তারল্য, এটা সমাজে সবার কাছে থাক। এক পাশে গাছতলা, আরেক পাশে পাঁচতলা, এরকম বিভাজন ইসলাম চায় না। ইসলাম চায় সবার হাতে টাকা পয়সা থাক। কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, টাকা পয়সা যেন শুধু ধনীদের মধ্যে সার্কুলেট না হয়, সবার কাছে যেন যায়। এজন্য আল্লাহ বলেন তোমাদের সম্পদে গরিবের অধিকার আছে। এটা করুণা না, এটা অধিকার। আর যদি এই ফরজ ইবাদত আপনি আদায় না করেন, আল্লাহ বলেন কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। স্বর্ণ জমায়, রূপা জমায়, ব্যাংক ব্যালেন্স, যাকাত দেয় না, তাদের জন্য কঠিন আযাব, কঠিন আযাবের সুসংবাদ দিয়েছেন আল্লাহ। দুঃসংবাদ না, সুসংবাদ। মানে হেয় করে, তুচ্ছ করে আল্লাহ তাআলা বলেছেন। ছেলে ইংরেজি পরীক্ষায় ফেল করছে, মা বলে ফেল করছে না, পড়াশোনা তো নাই, তোমার বাবা আসুক, এমন মাইট দিবে, মাইট দিলে মজা টের পাবা। আচ্ছা বলেন তো, মাইট দিলে কি মজা লাগে না ব্যথা লাগে? কিন্তু মা কি বলছে? মজা টের পাবা। মানে ওরে তুচ্ছ করে, তাচ্ছিল্য করে বলছে, মায়ের তীব্রতা বোঝানোর জন্য বলছে যে এমন মাইট দিবে, টের পাবা, দাঁড়াও, তোমার বাবা আসুক আজকে ঘরে। আল্লাহ ওইটাই বললেন। এই সম্পদগুলোকে লোহার খুন্তি বানিয়ে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। 3 জায়গায় সাকা দেওয়া হবে। তুকুয়া বিহা জিবাহুম, কপালে, পাজরে, পিঠে। আর বলা হবে হাযা মা কানাসতুম, এগুলো তুমি জমায় রাখছিলা, দাও নাই মানুষকে। ব্যাংক ব্যালেন্স, এফডিআর, ফিক্সড ডিপোজিট, প্রাইস বন্ড, এটা সেটা দাও নাই তুমি। আর হাদিসে এসেছে সোজা আন আকরা, টেকো সাপ হবে, মোস্ট ভেনোমাস স্নেক। সাপের মাথায় কিন্তু চুল গজায়, জানেন? সাপের মাথায় পশম আছে, কিন্তু যেই সাপের যেটা বেশি বিষাক্ত, এটার মাথায় পশমও থাকে না বিষের কারণে। এরকম সাপ এই সম্পদগুলো সাপ হয়ে ছোবল মারবে আর বলবে আনা মালুক, আমি তোমার প্রাইস বন্ড, আমি তোমার ব্যাংক ব্যালেন্স, আমাকে খাওয়ার জন্য তো রাখছিল, আজকে উপভোগ করো। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সো যাদের সম্পদ আছে আমরা যেন যাকাত দেই, হিসেব করে করে যেন দেই। আপনাদের স্ত্রীদের যাদের অর্নামেন্টস, জুয়েলারি আছে, তারা যেন তাদের সম্পদের যাকাত দেয়। 25 গ্রাম যদি সোনা থাকে বা 595 গ্রাম যদি রূপা থাকে, অথবা এই পরিমাণ সম্পদ থাকে, ভাবিরাও যাকাত দিতে হবে। এটা ইন্ডিভিজুয়াল ইবাদত। আপনার যাকাত আপনার, ভাবির যাকাত ভাবির। আপনি চাইলে টাকা দিয়ে হেল্প করতে পারেন, কিন্তু ওনারও হিসাব করতে হবে, এবং এটা কম্পালসারি, দিতেই হবে, দিতেই হবে। তাহলে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, 4 নাম্বার হচ্ছে তারা যাকাত দেয়। 5 নাম্বার 6 নাম্বার আল্লাহ এক আয়াতে বলে ফেলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, বিশ্বাসীরা আমানতের হেফাজত করে আর কথা দিলে কথা রাখে। 5 নাম্বার হচ্ছে আমানতের খেয়ানত করে না বিশ্বাসীরা, কারণ আমানতের খেয়ানত করে এটা মুনাফিকের আলামত। ইযা তুমিনা খানা, বিষ্ণু বললেন মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে ওদের কাছে আমানত রাখলে ওটা আর পাওয়া যায় না পরে। এমন লোক আছে না সমাজে, আমানত রাখলে আর পাওয়া যায় না। তারা কি মুমিন না মুনাফিক বলেন তো? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ বলেছেন যার আমানত তাকে বুঝিয়ে দাও। বিষ্ণু ঈসা ইসলামকে মক্কার লোকেরা 2টা উপাধি দিয়েছিল, এক হচ্ছে আস-সাদিক, 2 হচ্ছে আল-আমিন। সাদিক মানে সত্যবাদী। কারা দিয়েছিল? ঘোর শত্রুরা, অপোজিশন পার্টি, তারা উপাধি দিয়েছে। একটা হচ্ছে সাদিক মানে কি, আর একটা হচ্ছে আল-আমিন, বিশ্বস্ত। এতটা বিশ্বস্ত যে বিষ্ণু ঈসা ইসলাম মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করতে যাবেন, আমানতের জিনিসগুলো উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রেখে গিয়েছিলেন। এত এত আমানতের সম্পদ ওনার ঘরে ছিল। এই ডিপোজিট বুঝিয়ে দিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর টানা 3 দিন সময় লেগেছে, মক্কাবাসীদের আমানত বুঝিয়ে দিতে। সো যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। বিষ্ণু বলেছেন লা ঈমানা লিমান লা আমানা চালা, যার আমানতদারিতা নাই ওর ঈমানই নাই। এবং আমানত ধ্বংস হয় এটা কিয়ামতের আলামত। ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানত নষ্ট হবে তোমরা কিয়ামতের অপেক্ষা করো। এখন বলেন তো আমাদের সমাজে আমানতের কি অবস্থা? খুবই খারাপ। আল্লাহু আকবার। আমানতটা কিন্তু এই যে এই ভাই আমাকে 2000 রিঙ্গিট রেখে বলছে আগামী মাসে এটা আমি নিব, একটু রাখেন, শুধু এটাই আমানত না। আল্লাহ আপনাকে যে পুরো সম্পদ দিয়েছেন এটা আমানত।
আপনার ব্যবসা প্রতিষ্ঠান এটা আল্লাহর দেয়া আপনার কাছে আমানত। আপনার ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী, তারা আল্লাহর দেয়া আমানত আপনার কাছে। আপনার নেম, আপনার ফেম, আপনার পাওয়ার, আপনার নলেজ, এগুলো আল্লাহর। এই যে গাইস, এই যে পিআই, এই যে পিআই, এই যে এই বলা লাইট কো, এই যে আমাদের মাল কাটছে, মাল কাটছে, এদিকে এটা চলছে, আর এমনি মানে কি চলছে। এই ভাই তোর হাতে কি মান লাগছে রে? যে বিস্কুট সবাই খাবে না, তুই একলা খা। তোমার ভাত, এই যে বিস্কুট খাচ্ছে আরাফাত, আর ওখানে একজন ভিডিও করে কথা বলছে, দাঁত করে তিনি কথা বলে। এই যে গোশ ধরছে, ও আসবে না, ও বডি বিল্ডার এখন মেয়ে পটাতে ব্যস্ত হয়েছে। সাপড়ি সাপড়ি শিপলো তো সারাদিন ছাপড়ি ছাপড়ি বলে। বলবে না বলছে ঢাকায় দিয়ে মুখ টেরা এ ও দেখে ওর কাহিনী খুব মজা লাগে দেখতে কিন্তু। ওরা আমাকে দুই টাকা একটা ধর, খালি কসলাচ্ছিস কেন? হ্যাঁ কসলা, হ্যাঁ ঠিক আছে। মধু মধু ও ক্যামেরাম্যান ওটা ভালো পাইছে, যে কি বলেন নাম, কলি ভাই, উড়ি ঘড়ি, উড়ি কি বলেন না, ব্রেসলেট, উড়ি স্যান্ডেল, উড়ি চশমা, উড়ি জামা, উড়ি প্যান্ট, তাই আমি দেখছি যে ভালো ক্যামেরাম্যান রে। মজা লাগছে কাহিনী, উড়ি প্যান্ট, উড়ি স্যান্ডেল, তা উড়ি মগর ব্রেসলেট, ব্যবসা ব্যবসা শিখছে। হ্যাঁ তুমি জানিস না? ছোট হয়ে যাবে আপনার ক্যামেরা চলবে, আপনি বের করেন কিটা বলে সত্যি ভালো দেখ। আপনি কার সাথে কি তুলনা দেখছেন? ওরা পাল্লা দিচ্ছে, ভাত থাকবে না, ঝাল জিরে গরম মশলা, জিরে গরম মশলা তো ভালো দেখছি। আপনি সাদা করে ফেলছেন আমাকে, ধনে করে লবণ জিরে গরম মশলা সব দিদি। তুই লাইট হাত ছড়া, সব জিরে দিস নে ফেল, টাকা দিস না, দিস না, হাতে মেসে বাদ দাও। মশলা একটু ভাঙ ভাঙ, বরাবর হালুয়া বানাইছে, হালুয়ার ভিতর দিয়ে পাঁচ ফোড়ন সব ভাঙবো, সব ভিতর দেয় পাঁচ ফোড়ন। সেদিনকে দেখলাম ফেসবুকে বাড়িতে গিয়েছে, খাইতে দেখছে আর শালা আকা আকা লাগছে, আর ভালো লাগছে। সেদিনকে দেখছি শ্যামার মধ্যে কিটা পাঙাশ মাছ দিয়ে রাইন দিয়েছে। আরে সে হলো পাঙাশের হালুয়া। হ্যাঁ গরম করলেও কিন্তু ভালো হয়ে যাবে। এই যে এবার গরম মশলা আসছে, ইয়াল্লা কটিক দিছিস, এখন ফেল দে, ফেল দে, ও ফেল দে, ও গুড়ো কিছু করবে না, বেশি বেশি ছোট ছোট তো। এই স্পিরে দে, বাসটা পারবে না। হ্যাঁ হ্যাঁ ভুগা মারা ধান দা, লবণ কয় কানা পছন্দ ভালো রে, বসিস ভাইয়া ঘুমাইয়ের দরকার।
দে এবার ঢেল এবার আগে তেল কিরা এর মধ্যে দিতে কিরা ওই পানি দিয়ে একটু ঘুলে নেছে এই ওখানে ধন্দল লাগে ছেলে মেয়ের আব্বার মধ্যে ধন্দল দে তো রসুন আছে এই আগা ধর আকা লিবে গেল মাকা মাকা সব মাকা 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 তো কি কার সাথে কি তুলনা করতে রে দাঁড়া তুই দেখ এমনি বানাই এই তুই এমনি বানাই এই বল পেনটা বানান দেখ ওইটা না এটা দেখ ডিসপ্লের কালারের বিষয় ডিসপ্লে কালার দিয়ে মারা নাকি তোর ভালো লাগে কালার এই যে আল্লাহ বলছে ভিলের গিরে কাটতে দিছি এত টুক দিছি একটু ভিন্ন করে বেশি খাই দিয়ে খায় না মশলা হয়ে যাক মাংস মশলা রয়েছে না টাকা দেন মাংসের মশলা দিবি দাম হোক তখন চিন্তা ভাবনা হবে এখন অন্য টার্গেট মাংস এখন মানুষের কেউ চ্যানেল ম্যানেল নেই এখন সব এখন সেলিব্রিটি 7 প্রো ম্যাক্স নেই আর এখন এইটাই রে হাল একটু কাটতি সবাই তো সব বন্ধ হয়ে গেছে সব বন্ধ হয়ে গেছে সব বন্ধ হয়ে গেছে আবার নতুন করে শুরু করতে হবে আমরা শুরু আর করব আমরা এখন ব্লগের মধ্যে এটা ডয়ারের মধ্যে সুন্দর করে রেখে দিবি এই মালে টানে দিতে হবে না ও তুই একে লাইট মার হ্যাঁ ঠিক আছে বলবো না যার হোক ঠিক যে আসুক দেখ তো এটাতে এই ভিডিওটাতে ভালো এই আসবে মাল লাগবে আমার বাপ করি অথেন্টিক রাত্রির ভিডিও আসবে না কোনটা তোর এই যে আলো বাদে ভালের ভিডিও ভালো চেক করবে দেখি সুন্দর পরে চাপ আরে বসে আস নাট থেকে পড়ে যাবে সুন্দর ভাবে তো বসালাম যেমন এখন মাংস বারোটা বেজে গেল সিঙ্গে গিয়েলাম কটা এক খাওয়া দাওয়া করতে করতে পিড়াই ভাই আজ একটা বাজে দিলে দাও আছাড়া সবাইকে সাথে সাথে গেলে আমি মিথ্যে মিথ্যে গিয়েলাম ভাইকে ভালো আরাম করবি না ভাই আরে ওদের হবে কাছের ভাই পাবে চেষ্টা পাবে কি ভালো মান চালি আমি চেষ্টা পাবে কি ভালো তিনটে মিনিট পিকনিক করে ভোগে তো কাজ আর লেবু দুইটো মানে সাইড আবার একটা লেবু 60 টাকা করেছে দুটো কেন সমস্যা নেই আমার নিয়ে যাবে আমার সাথে একবার দিবে আর বুঝি রবিন মামা দুটো লাগে না রবিন মামা দুটো হয়ে গিয়েছে ওই বেদ কয়টা দিয়ে দিলাম নিয়ে নিকা যা নাম্বারটা দি দাও নাম্বারে ধরে তো মুখস্থ মুখ দিছি রে তো ভিডিও করে কোনো সমস্যা নেই পানি ঢালছে যে মামা দুটো বউ ঝোল লাগে এই কি রে ঝোল কোনটা চামচ দিয়ে তুইলেছে এই বিছানার লোকে পান তেলে ফেলে মামা লবণ দেন আরে এই যে টাকা দিস নি একদমই সুরি কা উপরে দেখেন উপরে কাটা এ চামচ জানিস তো এবার কোন ধান দিবি আপনি দাঁড়াও তো দুটো দিছি রে কাটা নে এ তখন মত খালি সেই মাছটা খেতেইছে ওই বই উত্তিকে দৌড়ি যাবে মামা বুঝছেন নি তুই চিনি শুন ফিরিতে মাত্র খাবে এই যে আপনারা দেন এবার বোতল কেন না এ তো শশার নাই রে দেখো না এইটাই পাইছে না এই শিব সেভেন আপ কই সেভেন আপ ভোগে থো মা ভিডিও করবা দই সেভেন আপ দেখবে না ওই যাবে না আমি খাই দেব না কারণ
এই ভাগ পৌঁছাতে পারবেন তুই? কয়খানে 1 2 3 4 5 6 7 8 আমার আগে তুললে আমি দেখছি অল্প করে বেশি নাই আলে বসে হ্যাঁ লাগবে না এই আমরা ছাড়ো আছে আমরা এই যে খানা বাড়ি খাচ্ছি আমাকে গোস্ত নেই পাতে লাগবে লেবু লাগবে না আমার লবণ দেন হ্যাঁ এবার ঠিক আছে